হ্যালো, easysolutionhere পক্ষ থেকে আমি অমিত, সাথে আছে আপনাদের। চলে আসলাম MTFE এর নতুন একটি আপডেট নিয়ে এবং একটি সতর্কবার্তা দিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো মেইন বিষয়টা হচ্ছে আজকের, সেটা হচ্ছে উইথড্র রিজেক্টেড। অর্থাৎ আজকে যারা উইথড্র দিয়েছিলেন অথবা এই সপ্তাহে বা গতকাল যারা উইথড্র দিয়েছিলেন, সবার যে ডলার উইথড্র দিয়েছিলেন, যেটা পেন্ডিং দেখাচ্ছিল, সেটা মাই অ্যাসেস্টে চলে আসছে এবং স্ট্যাটাসে লেখা দেখাচ্ছে রিজেক্টেড। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা আপডেটের কারণ হচ্ছে। এখানে মূল বিষয়টা হচ্ছে MTFE মাই অ্যাসেস্ট টু ওয়ালেট এবং ওয়ালেট টু বাইন্যান্স যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা আপডেট চলছে। আপডেটের কারণে যারা এই সপ্তাহে উইথড্র দিয়েছিল বা আজকে উইথড্র দিয়েছিল, তাদের সবার ডলারটা রিজেক্টেড হয়ে গেছে এবং ডলারটা আগের অবস্থায় মানে মাই অ্যাসেস্টে চলে আসছে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, জাস্ট এটা আপডেট চলছে, সেই আপডেটের কারণে এরকমটা হয়েছে। এই আপডেটটা সম্পর্কে আমরা একটি নিউজ পেয়েছি, সেই নিউজটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমরা বিভিন্ন সিও এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে যে তথ্যটি পেয়েছি, সেটি হচ্ছে এখানে দেখেন যে একটি নিউজ দিছে যে MTF এক্সচেঞ্জ সার্ভার আপডেট চলছে, এই সপ্তাহে আপডেট শেষ হবে এবং আমাদের অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই করে আমাদের সবাইকে এসএস টু ওয়ালেট এবং ওয়ালেট টু ফাইন্যান্সে সব নর্মাল হয়ে যাবে। এখন ধৈর্য সহকারে আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং এখানে দুটি কাজ করতে বারণ করেছে, যেটা আমাদের খুবই গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটি আমাদের করা থেকে বিরত থাকতে হবে। এক নাম্বারটা হচ্ছে এই আপডেট এর মাঝে যা যা করা যাবে না, এক্সেস টু ওয়ালেটের টাকা ট্রান্সফার করা যাবে না এবং ওয়ালেট টু বাইন্যান্সের টাকা ট্রান্সফার করা যাবে না। এই সময় টাকা বা ডলারটা ট্রান্সফার করলে আপডেটে আবার সমস্যা হবে, যার কারণে আবার একটা জটিলতা সৃষ্টি হবে। তাই এই সপ্তাহ একটু সময় দিন MTF-তে, আশা করি সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই, রিল্যাক্স থাকুন। আরেকটি কথা, যখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপডেটটি সম্পূর্ণ হবে, তখন আপনারা একসাথে সব ডলার উইথড্র দিবেন না, এতে করে কোম্পানির উপর একটি প্রেশার পড়বে, যাতে করে আবার একটা সমস্যা সৃষ্টি হবে। তাই আপনারা যারা উইথড্র দিবেন, সবাই আস্তে আস্তে কিছু ডলার রেখে রেখে উইথড্র দিবেন, এতে করে কোম্পানির লাভ হবে এবং আমরাও একটা প্রফিট আর্ন করতে পারবো। এবং আরেকটি সতর্কবার্তা হচ্ছে, যেটি আমরা বলছিলাম, সেটি হচ্ছে যেহেতু আমরা জানতে পেরেছি যে MTF এর এক্সচেঞ্জ সার্ভারটি আপডেট হচ্ছে এবং পুরাতন তথ্য এখান থেকে হারিয়ে যেতে পারে, সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের MTF এর প্রোফাইলের যে সিকিউরিটি অথেন্টিকেশন পেজটা রয়েছে, মানে আপনাদের প্রোফাইলের নাম শো করা পেজটা রয়েছে, সেটা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সিকিউরিটি অথেন্টিকেশন ক্লিক করার পর আপনাদের যে ভেরিফিকেশন প্রসেসটা দেখাচ্ছে, এখানে ভেরিফিকেশন প্রসেসটা যে পেজটা দেখাচ্ছে, এই পেজটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখানে যেমন রিয়েল নেম থাকবে, আপনার ফোন নাম্বার, ইমেল, মানে আপনার যে তথ্য দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই তথ্যগুলো এখানে শো করবে। এখানে সিকিউরিটি পারপাসের কারণে আমি একটা অ্যাড করে রেখেছি, আপনাদের এটা শো করবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। কারণ যেহেতু সার্ভারটি আপডেট হচ্ছে, তাই কোনো কারণে যদি কোনো ডেটা হারিয়ে যায়, তখন এই তথ্যগুলো আপনাদের হেল্প করবে আপনাদের প্রোফাইলের তথ্যগুলো আবার পুনরায় এন্ট্রি করতে। তাই একটু সতর্ক হয়ে এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। বলতে পারেন অ্যাডভান্স একটি সিকিউরিটির জন্য, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, সেজন্য। আমরা এই তথ্যগুলো খুব কষ্ট করে বিভিন্ন সিও এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে থেকে আপনাদের
জানানোর জন্য, যাতে আপনারা প্যানিক না করেন। তাই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম তথ্যগুলো আমরা আপনাদের দিতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন। তাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। যখনই আমরা কোনো নতুন আপডেট পাবো, আমরা তৎক্ষণাৎ আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এই ছোট আপডেটটি ছিল, সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন এই সতর্কবার্তাটি, যারা এই কাজটি থেকে বিরত থাকে এবং প্যানিক না করে ধৈর্য ধরে এমটিএফ এর সাথে থাকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।